সিএনএর খবরের জেরে এবার দলিত সম্প্রদায়ের এক মহিলাকে হেনস্থার অভিযোগে হস্তক্ষেপ করল জাতীয় তফসিলি জাতি উপজাতি কমিশন। কাঠগড়ায় উপপ্রধান। আগামী 7 দিনের মধ্যে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চাইল কমিশন। শুক্রবার মহকুমা আদালতে গোপন জবানবন্দি দিয়ে সুবিচারের আর্জি অভিযোগকারীর। ঘটনা দুর্গাপুরের বুদবুতের। কারণ সেদিনকে যে ঘটনাটা ঘটেছে উনি আমার কাছে বয়ানটা চাইলেন। হ্যাঁ, বিচারক, মহিলা বিচারক। কি বললেন তাকে? আমাকে সবকিছু জিজ্ঞাসা করলেন, তারপর উনি সব লিখলেন। ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়ে আপনি কি আশাবাদী যে অপরাধীরা শাস্তি পাবে? ম্যাডামকে তো সবকিছু আমি জানালাম, বললাম, এবার দেখি, আশা তো করছি। ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। সমবায় ব্যাংকের বোর্ড মিটিংয়ে আচমকায় ঢুকে পড়েন গ্রাম পঞ্চায়েত উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডু ওরফে মনা কুণ্ডু। মহিলাকে হেনস্থার অভিযোগ ওঠে উপপ্রধানের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। মহিলার অভিযোগ, থানার দ্বারস্থ হলে পুলিশের সামনেই চলে মারধর। কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা মহিলার বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা নয়ছর অভিযোগ তোলেন উপপ্রধান। পরবর্তীতে জাতীয় তফসিলি জাতি উপজাতি কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেন। তারই প্রেক্ষিতে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চাইল কমিশন। থানায় যাচ্ছিলাম তখন আমাকে রাস্তায় ধরেও আবার মারধর করেছে। আপনার যেমন থানার কাছে মারধর হয় তখন কি পুলিশ ছিল? পুলিশ ছিল। পুলিশ তো আপনাকে বাঁচাবার চেষ্টা করেনি? বাঁচাবার চেষ্টা করেনি, কোনো পদক্ষেপও নেয়নি পুলিশ। ওকে কেউ ধরেও নাই, কিছুই করে নাই। ও নিজেই এরকম রটিয়ে আবার কি করে 16 লাখ টাকা তো 9-6 করেছে, আবার 9-6 করার চেষ্টা করছে। ঘটনায় সুর চড়িয়েছে বিরোধীরা। উপপ্রধানের বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপের দাবি বিজেপির। তাই কয়েকদিন আগে যে মহিলাকে আক্রমণ করেছেন, মারধর করেছেন, থানায় গেছে, সেখান থেকে আটকিয়েছেন, তার বিরুদ্ধে অ্যাকশন কেন হচ্ছে না, এটা আমার প্রশ্ন। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন ওই মহিলা। সুবিচার কি পাবেন, উঠছে প্রশ্ন। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।